আসলে ভাই আপনাদের সমস্যা কোথায় আমাকে একটু বলবেন। কিছুদিন আগেই দেখলাম যে ক্রেডিট নিয়ে পুরা মারামারি হয়ে যাচ্ছে, মানে এমন একটা পরিস্থিতি। এখন আবার আসছেন কমেন্টে লিখতে যে ক্রেডিট নিয়ে, মানে আপনারা পারলে একদম শহীদই হয়ে যাচ্ছে। আপনাদের কি আসলে লজ্জা শরম কিছুই নাই বলেন তো? মানে সামান্য একটা বিষয় নিয়ে যে বাঙালিরা যে এমন করতে পারে, এটা আসলে আপনাদের থেকে না দেখলে বুঝতেই পারতাম। একটা মানুষ কেক বানাইতেই পারে, একটা মানুষ হচ্ছে স্টোরি শেয়ার করতেই পারে, তার মানে এই না যে ওইটা আর দুনিয়ার কেউ করতে পারবে না। ওইটা আপনি একাই উদ্ভাবন করছেন, আপনি একদম পুরো মানে কি বলবো পুরো বিশ্ব জয় করে ফেলছেন একটা কিছু করে। হ্যাঁ, ওইটা আর দুনিয়ার কেউ করতে পারবে না। বিষয়টা কি এরকম? এমনই যদি হইতো যে আপনি করছেন ওইটা দুনিয়ার কেউ করতে পারবে না, তাহলে হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার জিনিস আছে, হাজার হাজার টপিক আছে, তারা কিনা হচ্ছে গিয়ে মানুষেরটা দেখে দেখে শিখতেছে, মানুষেরটা দেখে দেখে করতেছে। তারাও কি তাহলে বন্ধ করে রাখতো আপনাদের মতো যে না উনি এইটা করছে, ওনারটা একদম ওইভাবে করাই যাবে না? এই ধরনের লেম টপিক গুলো আপনাদের কাছ থেকেই আসে। আসলে আপনাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই তো, সারাদিন বাসায় বসে বসে কি করবেন, কোনো কাজ খুঁজে পান না, এই জন্য টুপ করে এসে এমন একটা কমেন্ট করেন যে মনে করেন যে আপনি করছেন ওইটা আর দুনিয়ার কেউ করতেই পারবে না। এইসব চিন্তাধারা থেকে বের হয়ে আসেন। এইসব চিন্তাধারা না করে আপনি নিজের কাজে ফোকাস দেন, দেখেন জীবনে অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু করার আছে। ওই বসে বসে অন্যের হচ্ছে গিয়ে অন্যের পিছনে খোঁচাখুচি করলে দেখবেন যে কখনো নিজের ভালো দেখবেন না, শুধুমাত্র দেখবেন অন্য মানুষই ভালো করে যাচ্ছে, আপনার নিজের কোনো উন্নতি হবে না। অন্যের হয়ে চামচাগিরি একটু কম কম করেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে নিজের চরকায় তেল দেন, নিজে আসলেই ভালো কিছু করতে পারবেন। দিন শেষে দেখবেন আপনার কিছুই হচ্ছে না, যাদের জন্য চামচাগিরি করতেছেন তারা ঠিকই হচ্ছে গিয়ে তাদের মতোই আছে, আর আপনি আপনার পজিশনেই পড়ে আছেন। ভাই আমি আমার লজিকে মিলাইতেই পারি না যে সে একটা জিনিস করছে ওইভাবে হচ্ছে কোনো কিছু করতে পারবে না, ওইভাবে কিছু বলতে পারবে না। কই, আমি তো এতদিন অনেক স্টোরি হচ্ছে গিয়ে আপনাদেরকে বলতাম, কাস্টমারদের, তারপর হচ্ছে কেকের যত স্টোরি থাকতো ওই স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করতাম। ওই সেম স্টোরি হচ্ছে বিভিন্ন পেজে আমি শুনতাম। কই, আমি কি যায় একবারও চিল্লাইছি, একবারও কমেন্টে বলছি আমার স্টোরি কেন আপনি চুরি করছেন, আমার স্টোরি কেন আপনি এটা করছেন সেটা করছেন? আর আপনাদের এত সমস্যা কোথায়? যার সমস্যা সে তো কোনো কিছু বলতেছে না, তাহলে আপনাদের সমস্যাটা কোথায় আসলে বলেন তো? মানে মানুষের চামচাগিরির একটা মানে লিমিট থাকে, আপনাদের না আসলে কোনো লিমিট নাই। অন্যের ভালো তো হচ্ছে কি আপনারা জীবনেও দেখতে পারবেন না, কারণ ওই যে যার কাজ নাই সে কিন্তু অন্যের ভালো দেখতে পারে না। এবং যে কিনা খারাপ থাকে সব থেকে, যে যার কোনো কাজ নাই, যে দেখা যায় যে লাইফে কোনো কিছু করতে পারতেছে না, ওই মানুষটারই হচ্ছে গিয়ে এই ধরনের চিন্তাধারা আসে যে ওই মানুষটা ভালো করতেছে, ওর ভালোটা আমার কোনোভাবেই সহ্য হচ্ছে না, হ্যাঁ তাকে কিছু একটা করতেই হবে, তাকে হচ্ছে সাইবার বুলিং করতেই হবে। হ্যাঁ, মানে এইটাকে তো আমি বলবো যে আসলে কি, মানে আপনারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে এক একজনকে যেমনে পারেন তেমনে হচ্ছে ধুইতে থাকেন, ঠিক আছে? আর আমিও হচ্ছে গিয়ে কাউকে ছেড়ে দেওয়ার মানুষ না, আর কেউ আমাকে একটা কথা শুনাইলে আমি তাকে চেষ্টা করি দুইটা কথা শোনানোর, কারণ আমি হচ্ছে খারাপ জিনিস পছন্দও করি না এবং কারো কটু কথা আমি শুনতেও রাজি না। হ্যাঁ, আমি কষ্ট করে কাজ শিখছি, কষ্ট করে এই পর্যন্ত আসছি, বাতাসে বাতাসে উড়ে উড়ে কিন্তু এই পর্যন্ত আসি। আর যাদের কিনা কোনো কাজ নাই, এরা হচ্ছে খারাপ কোনো কিছু না বলে অ্যাটলিস্ট একটা মানুষকে উৎসাহ দেন। অন্য একটা মানুষকে আপনি উৎসাহ দিলে দেখবেন যে আপনার কারণে সে হয়তো একটা ভালো কোনো কিছু করতেছে। যেহেতু আমি ভিডিও নিয়ে কাজ করি, যেহেতু কেক নিয়ে কাজ করি, হাজার হাজার কমেন্ট আসবে, হাজার হাজার ব্যাড কমেন্ট আসবে, সেটা আমাকে সহ্য করতে হবে। সেই সহ্য ক্ষমতা নিয়েই কিন্তু হচ্ছে এত দূরে আসছি। এমন না যে হচ্ছে আমাকে কেউ কিছু বলে না, আমি হচ্ছে একদম সবসময় একদম পজিটিভ দিক থেকেই হচ্ছে গিয়ে বড় হয়েছি বা কিছু, অনেক নেগেটিভিটি পার করেই কিন্তু এত দূরে আসা। আমি আসলে এইটা মেনেই নিতে পারি না যে একজন একটা জিনিস করলো সেই রকম সেম টু সেম করাই যাবে না এবং সেম টু সেম কোনো কিছু বলাও যাবে না, মানে এইটা আমি কোনোভাবেই মানতে পারি না, এইটা আমার লজিকেই আসে না। আর এটা যদি মনে করেন যে আমার যদি কোনো ফল্ট থাকতো অথবা আপনি আমাকে 10টা কথা শুনান, আমার কোনো সমস্যা নাই, কোনো কিচ্ছু না। আমাদের টিমে শুধুমাত্র যে আমি একা কাজ করি তা কিন্তু না, আমাদের টিমে আরো অনেক মানুষ আছে, তাদের মধ্যে থেকেই হচ্ছে ভয়েস ওভারটা দেওয়া হয়েছে এবং তারাই হচ্ছে গিয়ে ভয়েস ওভারটা যেহেতু দিয়েছে, তো এখানে আসলে আমি কি বলবো, আসলে আমার কোনো কিছুই বলার নাই যে একজন মানুষ একটা কিছু করলে ওরকম করা যাবে না বা এরকম কোনো রেস্ট্রিকশন আছে বা কিছু, আমি এই জিনিসটা আসলে দেখি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কথা বলতে বলতে হচ্ছে কেক ডেকোরেশনটাও করে ফেললাম। সো এরকম সুন্দর সুন্দর কেক যদি আপনারা অর্ডার করতে চান আমাদের পেজে, তাহলে কিন্তু খুব সহজেই আমাদেরকে কেক অর্ডার করে ফেলতে পারবেন। আমরা কিন্তু ঢাকার ভিতরে সব জায়গায় সব প্লেসে হচ্ছে কি আমরা কেক ডেলিভারি দিয়ে থাকি। সো যাদের কেক দরকার, যে কোনো প্রোগ্রাম, যে কোনো অকেশনে কিন্তু আমাদের
আমাদের কাছ থেকে আপনারা খুব ইজিলি কেক অর্ডার করতে পারবেন। আপনি যদি চান যে ঘরে বসে আছেন, কিছু একটা করবেন, কিছু শিখতে চান, কিছু শিখে নিজে কিছু করতে চান, তাহলে কিন্তু চাইলে আপনারা আমাদের কাছ থেকে প্রফেশনাল বেকিং কোর্সটা কিন্তু অফলাইনে করতে পারেন এবং সেম কোর্সটা কিন্তু আপনি চাইলে অনলাইনেও করতে পারেন যারা কিনা ঢাকার বাইরে থাকেন। আর যারা ঢাকার ভিতরে থাকেন তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই অফলাইন ক্লাসটা করার জন্য, কারণ অনেক কিছু বোঝার আছে, অনেক খুঁটিনাটি বিষয় থাকে যেগুলো সামনে থেকে দেখলে একদমই ওপেন ক্লিয়ার হয়ে যাবে। আমাদের পরবর্তী ব্যাচ হচ্ছে ঈদের পরে হবে, তো ঈদের পরে যারা বেকিং কোর্স করতে যাচ্ছেন, অফলাইন ক্লাস করতে যাচ্ছেন, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু হয়ে যাবে। অফলাইন ক্লাসটা টোটাল 3 দিনের হবে, ধরে খুঁটিনাটি সবকিছু দেখানো হবে এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ হাতে ধরে কিন্তু শেখানো হবে। এন্ড সাথে থাকবে বিজনেস আইডিয়া, যেটা কিনা একদমই মানে কি বলবো, আসলে আপনারা কিভাবে অল্প সময়ের মধ্যে বিজনেস করে লাভবান হতে পারবেন সেই টিপস এন্ড ট্রিক্স কিন্তু বলে দেওয়া হবে। নতুন অবস্থায় কিভাবে অর্ডার কালেক্ট করবেন সেটাও কিন্তু বলে দেওয়া হবে। আর আমাদের ঈদের পরবর্তী যে ব্যাচটা, সেই ব্যাচের মাত্র 3টা সিটই অ্যাভেলেবেল আছে, বাকি সবগুলো সিট কিন্তু আমাদের বুক হয়ে গিয়েছে। কারণ আমাদের অফলাইন ক্লাসে কিন্তু একদমই সিট সংখ্যা থাকে না অ্যাভেলেবেল, কারণ আমরা মাত্র 8 থেকে 10 জন স্টুডেন্ট নিয়ে একটা ব্যাচ করিয়ে থাকি, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট হাতে ধরে শিখতে পারে, কারো মধ্যে কোনো ধরনের কোনো কমপ্লেইন না থাকে। আর আমাদের কোর্স ফি হচ্ছে টোটাল 3000 টাকা, 1020 টাকা বিকাশ করে দেন হচ্ছে আপনার সিটটা কনফার্ম করতে হবে। বাকি যে 2000 টাকা এটা আপনি ক্লাসে এসে সকালবেলা দিলেই হয়ে যাবে। আমাদের অফলাইন ক্লাসগুলো একদম সকাল থেকে বিকেল পর্যন্ত হয়ে থাকে, লং টাইম, আর মাঝখানে লাঞ্চের একটা ব্রেক টাইম থাকে। যারা কিনা অফলাইন ক্লাস করতে চাচ্ছেন দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন। সেম কোর্সটাই আপনারা চাইলে অনলাইনে করতে পারবেন। অনলাইনে করার জন্য যেটা করতে হবে, অবশ্যই বিকাশ করে দেন হচ্ছে ক্লাসে জয়েন করতে হবে। আর হ্যাঁ, আপনারা যারা ঢাকার ভিতরে থাকেন তারা কিন্তু খুব সহজে এত সুন্দর সুন্দর কেক অথবা যে কোনো ধরনের কাস্টমাইজ কেক কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন, অর্ডার করতে পারবেন। ঢাকার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারিতে সব জায়গায় পেয়ে যাবেন। আর মনে আছে তো, সামনের মাসের 1 এবং 2 তারিখে কিন্তু আমি হচ্ছে উইনার সিলেক্ট করব, যারা কিনা আমাদের ভিডিও অনেক বেশি শেয়ার করে থাকে বড় বড় গ্রুপে এবং আমাদের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করে, তাদের ভিতর থেকে বিকাশে পেমেন্ট পেয়ে যাবে।